মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তার এমন হুঁশিয়ারিতে গেল ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরায়েলি জিম্মির বদলে মুক্ত হয় প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এবার ফিলিস্তিনি জনগণ ও হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবিত কিংবা মৃত সব জিম্মিদের মুক্তি দিয়ে হামাসকে গাজা উপত্যকা ছেড়ে যেতে হবে, তা না হলে গাজা পরিণত হবে নরকে এবং হামাসের কোনো সদস্য নিরাপদে থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প আরও বলেন, তার কথা না শুনলে গাজাকে শেষ করতে যা প্রয়োজন তার সবই ইসরায়েলকে দেওয়া হবে। ট্রাম্প অতীতেও এ ধরনের হুমকি দিয়েছেন, এমনকি গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে কোন শর্তে বা কী উপায়ে জিম্মিদের মুক্তি দেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে হামাসের হাতে এখনও ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে এখনও জীবিত আছেন ২৪ জন। এদিকে গাজার যুদ্ধ অবসানে বিরল এক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১৯৯৭ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২৮ বছর পর সেই হামাসের সঙ্গেই সরাসরি আলোচনা করতে কাতারে গেছেন মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার। বিষয়টি হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। Comes to the negotiations that you're referring to, first of all, the special envoy who's engaged in those negotiations does have the authority to talk to anyone. Israel was consulted on this matter. And look, dialogue and talking to people around the world to এদিকে ইসরায়েলের ২৪তম সামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াল জামিরকে। যুদ্ধবিরতির অচল অবস্থা নিরসন এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দায়িত্ব এখন তার কাঁধে। জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে গাজায় ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তানভীর জনি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।